আচ্ছা, সায়েন্টিস্টরা যদি সত্যি সত্যি মৃত্যু রহস্যকে উদ্ঘাটন করে মৃত্যুকে জয় করে ফেলতো, বিষয়টা কেমন হতো? খুবই ইন্টারেস্টিং মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, বিষয়টা খুবই ইন্টারেস্টিং এবং সেই ইন্টারেস্টিং বিষয়টা নিয়ে লেখা এমন একটি বই আজকে আলোচনা করব যেখানে সায়েন্টিস্টরা চেয়েছিল মৃত্যুকে জয় করে ফেলতে। তো যারা ইন্ট্রো শুনে কল্পনা করছেন যে কোন বই, তাদের জন্য বলবো যে আজকে সে একটা বই যেটা আপনাদের চাইল্ডহুড অনেকে পড়েছেন হয়তো, বা চাইল্ডহুডের বেস্ট একটা সায়েন্টিফিক ফিকশন ছিল। হ্যাঁ, আজকে আলোচনা করব ফ্র্যাঙ্কেনস্টাইন, লিখেছে মেরি সেলি। তো বইটা লেখা হয়েছিল প্রায় আজ থেকে অনেক বছর আগে, অর্থাৎ 1818 সালে। তো আমার মনে হয় এই সময়টাতে যে সায়েন্টিফিক ফিকশন খুব বেশি লেখা হয়েছে তা না, সেক্ষেত্রে ফ্র্যাঙ্কেনস্টাইনকে সেই সময়কার প্রথম একটা সায়েন্টিফিক ফিকশন বলা চলে। তো ফ্র্যাঙ্কেনস্টাইন গল্পটার যে কনটেক্সট সেটা হচ্ছে ঠিক এরকম যে ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন নামক একজন তুখোর বিজ্ঞানী যে চায় ইমমর্টাল হিউম্যান বিং ক্রিয়েট করতে, অর্থাৎ যা মৃত্যুকে জয় করতে পারবে। তার সেই পাগলাটে চিন্তা থেকে সে চেষ্টা করে একটা হিউম্যান বিং ক্রিয়েট করতে। তো অবশ্যই সে খুব বেশি গবেষণা এবং অনেক কিছু করার পর সে সক্ষম হয় তার আবিষ্কারটা কমপ্লিট করতে। কিন্তু শেষ পর্যন্ত সে যখন তার আবিষ্কারকে দেখে নিজেই ভয় পেয়ে যায়, কারণ সে চেয়েছিল ইমমর্টাল হিউম্যান বিং ক্রিয়েট করতে, কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়ে যায় ইমমর্টাল মনস্টার। হ্যাঁ, এটা সত্য যে সে মনস্টার আবিষ্কার করেছিল, মানুষ না। তো সর্বশেষে তার আবিষ্কার দেখার পর যখন সে খুব বেশি ভয় পেয়ে যায় এবং সে চিন্তা করে হয়তোবা এই মনস্টারটা পৃথিবীর জন্য একটা হুমকি হতে যাচ্ছে, তো সে চায় না যে তার এই আবিষ্কারের কথা কেউ জানুক। এই কারণে সে যখন সে আবিষ্কারটা করে তার পরপরই সে আত্মগোপনে চলে যায়। কোথায় যায়, কিভাবে যায় কেউ জানে না, কিন্তু ওই ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন জানে যে সে কোথায় যাচ্ছে, কি করতেছে। নিজে একটা বেশ ডিপ্রেশনের মধ্যে পড়ে যায় এবং খুব বেশি ভয় পেয়ে যায় আর কি। তার সে অবস্থাটা দেখে দানব একটা হীনমন্যতায় ভোগে, কারণ প্রথম দিকে দানবটা ভয়ঙ্কর হলেও দানবের যে মানবিকতাটুকু আছে সেটা এই বইটার মধ্যে আপনারা দেখতে পাবেন। তো এই কারণে আমি ভাবতেছি যে একটু অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে যাচ্ছি যে বইটার কনটেক্সট রিভিল করতে গিয়ে আবার স্পয়লারটা রিভিল করে না ফেলি। তো হ্যাঁ, বিষয়টার মধ্যে অনেক ভয়াবহ দিক আছে, খুব টেরিবল এবং খুবই সেন্সিটিভ ম্যাটার আছে যেগুলো আপনাদেরকে ট্রায়াল করবে যখন পড়বেন আপনার বইটা। তো এই বইটা মূলত সায়েন্টিফিক ফিকশন, অবশ্যই সিরিয়াস নেওয়ার কিছু নেই, কারণ বইটা সম্পূর্ণ কল্পনার ভিত্তিতে লেখা। তো যারা সিরিয়াসলি নিচ্ছেন তারা সিরিয়াসলি নেবেন না, কারণ এমন কোনো কিছু পসিবল না যেখানে সত্যি সত্যি বিজ্ঞানীরা এরকম কিছু আবিষ্কার করতে পারবে। তো ডোন্ট টেক ইট সিরিয়াস, ওকে? তো বইটা সম্পর্কে যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি, তাহলে বইটা প্রথমত আমার ভালো লেগেছে, কিন্তু আমার মনে হয় একটা জায়গাতে আমার বয়সের কারণে সেটা হতে পারে, বইটার গভীরতা একটু কম পেয়েছি। যদি আমি টিনেজ হতাম বা আমার বয়সটা যদি আমার যে বয়সটা এখন তার চেয়ে যদি একটু কম হতো, তাহলে আমি হয়তো বইটা আরও উপভোগ করতে পারতাম। তবে বইটা রিকমেন্ডেড থাকবে আপনাদের জন্য যারা চাচ্ছেন যে ইংরেজি পড়া শুরু করতে চাই কিন্তু কোন বইতে শুরু করবেন তা জানেন না, তাদেরকে বলবো ফ্র্যাঙ্কেনস্টাইন দিয়ে শুরু করুন। ফ্র্যাঙ্কেনস্টাইনের যে ইংরেজি ভাষাটা আছে সেটা খুবই সাবলীল এবং খুবই ইজি টু আন্ডারস্ট্যান্ড। তো আপনারা এই বইটা দিয়ে আপনাদের ইংরেজি পড়ার যাত্রা শুরু করতে পারেন। আমি কনফিডেন্টলি এই কারণে বলছি কারণ ফ্র্যাঙ্কেনস্টাইন বইটা ছিল আমার প্রথম ইংরেজি বই, যেটার দ্বারা আমি আমার ইংরেজি বই পড়া শুরু করেছিলাম। তো এ ছিল আজকের বিস্তারিত রিভিউ ভিডিও। বিস্তারিত রিভিউ ভিডিও বলে খুব ভুল করলাম, সংক্ষিপ্ত রিভিউ ভিডিও বলা চলে। হ্যাঁ, এ ছিল আমার সংক্ষিপ্ত রিভিউ ভিডিও। আশা করি পরবর্তীতে কোনো একটা ভালো বই নিয়ে আলোচনা করতে পারবো। তো সেই পর্যন্ত অপেক্ষা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার পেজটা আপনার বই পড়ুয়া বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।